আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়েল্ড বেঙ্গলি এন্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। এটা হচ্ছে আমাদের ব্রাউনি। আজকে আমরা ব্রাউনিকে ডিওয়ার্মিং করাবো। নট অনলি ব্রাউনিকে আমরা আমরা আমাদের ছাপ্পা সরের দুইটাকে ডিওয়ার্মিং করাবো। কারণ ব্রাউনি এই পর্যন্ত ডিওয়ার্মিং করানো হয় নাই, মানে ক্রিমি এই পর্যন্ত করানো হয় নাই। তো আমি কয়দিন আগে দেখলাম যে ওর গোবরের সাথে ক্রিমি দেখা দিছে, এই জন্য ওকে আজকে আমরা ডিওয়ার্মিং করাবো। প্লাস যেহেতু ওকে করাবো, সো আমরা আমাদের যে দুইটা খাসি বাচ্চা আছে ওদেরকে করা ফেলবো। তো কি দিয়ে ডিওয়ার্মিং করেছি আমি দেখাই একটু। বেসিক্যালি আমরা গরুকে ডিওয়ার্মিং করাবো এই ট্রি লেপ বেড দিয়ে, এই যে এটা দিয়ে। ও যে বডি ওয়েট আছে ওটা ওটা অনুযায়ী এখানে 1.5 মানে একটার অর্ধেক দেওয়া লাগবে। আর ছাগল যেহেতু একদম ওয়েট কম, ওদেরকে এলম্যাক্স নামে একটা আছে, এই যে এটা এলম্যাক্স, এইটা হাফ হাফ করে আমরা ছাগলকে দিব। তো এগুলা কিভাবে আমি আমার গরুকে খাওয়াই আমি দেখাই। আমার জেনিকে তো ওষুধ খাওয়ানো একদম সিম্পল, বাট গরুকে ওষুধ খাওয়ানো একদম সিম্পল না, একটু টাফ আছে, আমি দেখাই। এখন এটাকে আমরা এই হাতুড়ির সাহায্যে একদম গুঁড়া করে ফেলবো, ছোট ছোট করে নেই। এটা হচ্ছে একটা দেশীয় পদ্ধতি, এখানে আমার কোনো পান সুপারি খাওয়ার ওগুলো কিছু নাই। সরি, আমি এগুলো করবো। অনেকটা গুঁড়া হয়ে গেছে, জাস্ট যেটা বাকি আছে একটু ওইগুলো আমি গুঁড়ো করে নিবো। এই যে গুঁড়া হয়ে গেছে কিন্তু অলমোস্ট। এটাকে আমরা এই বাটিতে দিব, দেন পানি অ্যাড করবো। ওকে, হচ্ছে সিম্পল ওয়ে। আরো অনেক অনেক আরো অনেক অনেক সুন্দর হতে করে, বাট আমি আসলে এত সুন্দরভাবে পারি না, কারণ আমি গরু পালায় ওরকম অভ্যস্ত না। এটা আমার লাইফে ফার্স্ট গরু কিনছি আমরা এটা। তো এটা গলায় তারপর ওকে আমরা খাওয়াবো। এখানে আমরা ওষুধ নিয়ে নিছি, এখন আমরা ওকে খাওয়াবো এটা। এই এদিকে, এই যে শালা শেষ, সিম্পল। আরেকটু বাকি আছে, ওটা আমি খাওয়া দিচ্ছি। এরপর আমরা আমাদের ছাগলকে ডিওয়ার্মিং করাবো। ডিওয়ার্মিং করানো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যারা আমরা কবুতর পালি অথবা হাঁস মুরগি পালে, যেহেতু আমার মোস্ট অফ দ্য অডিয়েন্স কবুতর তারপর হাঁস মুরগি পালে এরকম, সো আমরা যে এগুলো পালি, ডিওয়ার্মিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ডিওয়ার্মিং না করলে আপনি আপনার পশু পাখি যত ভালোই পুষ্টিকর খাবার খাওয়ান না কেন, রেজাল্ট কখনই পাবেন না। কারণ কি, এই কৃমি ওকে একদম শেষ করে ফেলায়। মানে ওকে আপনি যত খাওয়াবেন না কেন, এই খাবার ওর গায়ে লাগবে না, এগুলো কৃমি খেয়ে ফেলবে। তো এই জন্য আপনার সব থেকে ইম্পর্টেন্ট ডিওয়ার্মিং করানো। ডিওয়ার্মিং করানোর পরবর্তী স্টেপগুলো কি সেটা আমি দেখাবো। মানে আমি যতটুকু জানতে পারি অথবা আমি মানে ডক্টরের সাথে কথা বলে অথবা বিভিন্ন মানুষের কথা বলে যেগুলো জানতে পারি ওগুলো শেয়ার করি। কারণ আমার ছাগলকে খাওয়াবো আমি। এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে আমাদের ছাপ্পা, সরি। এখন ওকে আমরা ডিওয়ার্মিং করাবো। ওদের কখনোটা কষ্টকর বেশি, কারণ এখন ওরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। দেখেন ওরা ধরা যায় না, ও ধরলে চ্যালেঞ্জ মনে করে। ওকে মানে একটু ধরলে চ্যালেঞ্জ মনে করে, চ্যালেঞ্জ করতেছে আমি এমন একটা। এই কামড় দিস কেন। এখন বাকি হচ্ছে আমাদের ছাপ্পা, ওকে আমরা খাওয়াবো এটা। মানে আমি একদম পারফেক্টলি 2 সিরিজ হয়েছে। এখানে এখানে কত এমএল করে জানি, 25 এমএল করে। ওরা কিন্তু জিঙ্ক ওষুধটা খুব ভালো খায়, এই ওষুধ থেকে জিঙ্কটা খুব ভালো খায়, জিঙ্ক মিষ্টি মিষ্টি থাকে। উম, দাম। এটা হচ্ছে আমাদের সবগুলা ডিওয়ার্মিং করা শেষ। এখন ডিওয়ার্মিং এর পরে অনেক কাজ বাকি থাকে, তো এগুলো আমরা কালকে থেকে শুরু করব। আর এটা যদি একবার খাওয়াইছি, এটা দিয়ে আপনার নেক্সট টাইম খাওয়াবো না, এগুলো ফ্রিতে পাওয়া যায়। তো কিন্তু একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে সাইফুল ইসলাম, যেটাকে আপনার বিসমিল্লাহ একদম নাম চিনেন, ওনার গরু পালা সিস্টেম জোস। মানে আমি যত ইউটিউবারকে ফলো করি অথবা যত ইউটিউব ভিডিও দেখি,
ওনারটা একদম পারফেক্ট। মানে ওনার যে সিস্টেম, উনি ওষুধ খাওয়ায়, তারপর গরুর খাবার দেয়, সবকিছু টোটালি জোস। মানে উনি হচ্ছে একটা ন্যাচারাল গায়, মানে একদম ন্যাচারাল, মানে একদম ট্রান্সপারেন্ট। আপনি এখানে কোনো ভেজাল নেই, মানে আমি যতটুকু দেখে বুঝি ওনাকে। এই মুরগিটা কালকে থেকে পায়ে একটা সুতা পেঁচেছে। আমরা ওকে আমরা ওকেও ধরানোর ট্রাই করছি, বাট ধরতে পারি নাই। আজকে ধরছি ওকে, আমরা এটা কাইটে দিয়ে আগে। অনেক মুরগিগুলো বেস্ট পার্ট হচ্ছে ওরা অনেক চঞ্চল, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তারপরও ওষুধগুলো কেন খাই আমি, যাতে সুস্থরা ভালো থাকে, তো কোনো অসুস্থ না হয়। মুরগির রোগ যদি একবার ধরে, আপনি যত বড়ই চিরুদাস হন না কেন, এটা সলভ করতে পারবেন না। আমি দেখছি এমন অনেক, আমি এমন অনেক দেখছি যে বলে যে ঠান্ডা লাগলে এইটা খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। আপনি যদি আগে যদি ট্রিটমেন্ট না করান, হওয়ার পরে ট্রিটমেন্ট করার কোনো লাভ নেই। মুরগি কিছু রোগ আছে যেগুলো হইলে ট্রিটমেন্টের কোনো কিছুই নেই এখানে। এমন ভাবে প্যাঁচটা খাইছে দেখো, ছুটানোর সিস্টেম নেই কোনো। হ্যাঁ, ডান। আরো একটা মুরগি দেখছিলাম আমি, যদি ধরতে পারি আমি ওটা কাইটা দিব। এই যে এখন কমপ্লিটলি